ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা কি ছিল না, অর্গানিক কেমিস্ট্রির যে ফার্স্ট লেকচার ছিল সেখানে আমরা জৈব যৌগ কি, কেটিনেশন ধর্ম কি, কার্বনের চতুর্যোজ্যতা কি, হাইব্রিডাইজেশনের সম্বন্ধে আলোচনা করেছিলাম। হাইব্রিডাইজেশনের সঙ্গে অ্যাসিডিটি বেসিসিটি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সেখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, পি ক্যারেক্টার সেটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম এবং সিগমা বন্ড, পাই বন্ড সম্বন্ধে কিছু ধারণা দিয়েছিলাম। এখন আমি যেটা আসবো সেই পার্টটা কি হবে না, সেই পার্টটা হচ্ছে জৈব যৌগের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ সম্বন্ধে আমি তোমাদের ডিসকাশন করব। কি না, অচক্রীয় বা মুক্ত শৃঙ্খল বা এলিফ্যাটিক যৌগ। এলিফ্যাটিক যৌগ আরেকটাকে কি বলা হয়, চক্রীয় বা বদ্ধ শৃঙ্খল বা সাইক্লিক যৌগ। তোমরা মনে রাখবে এলিফ্যাটিক মানে একটা কি, সেটা বদ্ধ হবে না, মানে মুক্ত অবস্থায় থাকবে। আর সাইক্লিক মানে সেটা বদ্ধ অবস্থায় থাকবে। সেটা প্রথম মনে রাখবে যে একটা চেন থাকবে, একটা বদ্ধ থাকবে। যখন আমি এলিফ্যাটিক যৌগ দেখছি, এলিফ্যাটিক যৌগর সাধারণত দুটি ভাগ রয়েছে, যেটা হচ্ছে কি সরল শৃঙ্খল যৌগ আর শাখা শৃঙ্খল যৌগ। সরল শৃঙ্খল যৌগ কোনগুলো বলবে না, তোমার কাছে যদি কম্পাউন্ড থাকে, মনে করো CH3 CH2 CH2 CH3, তার মানে কি সেটা সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে না বিউটেন। মনে করো CH3 CH2 CH2 CH3, এই যেটা কম্পাউন্ড রয়েছে এটার নাম কি না বিউটেন। তাহলে এটা কি একটা স্টেট চেন, কারণ এখান থেকে কমপ্লিটলি কার্বনগুলোর সাথে একটা কার্বনের সাথে আর একটা কার্বন স্টেট হিসাবে জুড়ে রয়েছে, এর জন্য এটা কি না স্টেট চেন বলা হচ্ছে। এখানে কি না ব্রাঞ্চ চেন কিভাবে বলবে না, ব্রাঞ্চ চেন হচ্ছে মনে করো তোমার এই যে CH3 রয়েছে, এখানে CH3, যদি এখানে কোনো CH3 তারপরে যদি CH3 থাকে তখন এটা কি না এটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, তার মানে কি না এটা ব্রাঞ্চ চেন। তাহলে যেটা স্টেট চেন এইভাবেও তুমি বলতে পারো, এটা স্টেট চেন। আর ব্রাঞ্চ চেন বলতে গেলে এটা কোনো ব্রাঞ্চ জোড়া রয়েছে এদিকে, তো এটা কি একটা স্টেট চেন আর একটা হচ্ছে ব্রাঞ্চ চেন। তারপরে কি রয়েছে সাইক্লিক বা বদ্ধ শৃঙ্খল বা সাইক্লিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ড বলতে চক্রীয়। সাইক্লিক কম্পাউন্ডের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা কি রয়েছে না হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কোনগুলো না, যেগুলো হেটেরো অ্যাটম কন্টেনিং কম্পাউন্ড কল দ্য হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এখন তুমি যদি বলো যে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কোনগুলো না, তোমার কাছে যদি মনে করো থায়োফিন, এখানে সালফার রয়েছে, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে কার্বন আছে, মিডিলে কে রয়েছে না সালফার, একটা হেটেরো অ্যাটম কন্টেনিং কম্পাউন্ড রয়েছে, এটা হচ্ছে কি না থায়োফিন। সেই রকমভাবে যদি তুমি দেখো পিরোল, পিরোল যদি দেখো নাইট্রোজেন যদি থাকে তখন সেটাকে পিরোল বলা হয়। হ্যাঁ, তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে, কেমন টাইপ কোশ্চেন, যে থায়োফিন একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের নাম বলো এবং তার হাইব্রিডাইজেশন বলো। মনে করো থায়োফিন, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত, সেরকম টাইপ কোশ্চেন আসতে পারে। তারপরে আবার কি না, যদি তুমি দেখো পিরিডিন, নিটে এই কোশ্চেনটা এসেছিল না, পিরিডিনের এটা হচ্ছে কি না পিরিডিন, তো পিরিডিনের হাইব্রিডাইজেশন কি তোমার কাছে যদি কোনো কোশ্চেন বলে, বা জিজ্ঞেস করতে পারে পিরিডিনে কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড রয়েছে, এইরকম টাইপ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। তারপরে কি রয়েছে না কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। যদি তুমি হোমোসাইক্লিক দেখো তখন তুমি কি দেখবে না, তোমাকে দেখতে হবে আর হচ্ছে কি না অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড আর এলিসাইক্লিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড কাকে বলবে না, যে কম্পাউন্ডের মধ্যে কি না 4n+2 পাই সাইক্লিক সিস্টেম থাকবে, কনজুগেটেড থাকবে, সেইটাকে কি না অ্যারোমেটিক বেঞ্জিন বলয় থাকবে, তখন তুমি তাকে কি বলবে না অ্যারোমেটিক কম্পাউন্ড। এই যে বেঞ্জোনয়েড ফর্ম রয়েছে মানে সেখানে বেঞ্জিন বলয় প্রেজেন্ট থাকবে। মনে করো বেঞ্জোনয়েড ফর্ম মানে কি না, তোমার কাছে মনে করো বেঞ্জিন রয়েছে, এই যে এটা বেঞ্জিন, তারপরে কি রয়েছে না ন্যাপথালিন, দুটো যদি বেঞ্জিন রিং যুক্ত হয় তখন এটা ন্যাপথালিন হয়ে যায়, আবার কি তিনটে যদি এইভাবে দেখা হয়, ঠিক আছে।
তো মনে রাখবে। এখানে কি কোশ্চেন আসে তোমাদের এক্সামে, যে মনে করো যে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, সেই স্ট্রাকচারগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা সেটা তুমি দেখাও। তো অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি না 4n+2 সাইক্লিক সিস্টেম থাকবে, এবং কি তার মধ্যে কি থাকবে না 4n কনজুগেটেড থাকবে, অল্টারনেটিভ ডবল বন্ড থাকবে, এবং হুকেল রুল মানবে। এটা যদি ক্যাটায়ন থাকে, এখানে যদি ডবল বন্ড থাকে, তাহলে এটা কি হচ্ছে একটা নন ব্যঞ্জনের স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারটার নাম কি না, এই স্ট্রাকচারটা হচ্ছে কি না সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। সেরকম কি সাইক্লোবিউটিনিয়াম আয়ন, সেইগুলোকে কি বলা হয় না নন ব্যঞ্জনের স্ট্রাকচার। এরপরে আসবে কি না এলিসাইক্লিক স্ট্রাকচার। এলিসাইক্লিক স্ট্রাকচার কোনগুলোকে বলবে, যেগুলো কি না কোনো বেঞ্জিন বলয় থাকবে না, বা এক বা একাধিক ডবল বন্ড মানে পরস্পরভাবে থাকবে না। যেমন কি রয়েছে এলিসাইক্লিক কম্পাউন্ড, তুমি যদি দেখো সাইক্লোহেক্সিন, এটা একটা এলিসাইক্লিক কম্পাউন্ড। তারপরে যদি তুমি কম্পাউন্ড দেখো সাইক্লোহেক্সেন, তারপরে যদি তুমি দেখো না পেন্টেন, তারপরে যদি দেখো বিউটেন, এগুলো সব কি এক একটা এলিসাইক্লিক কম্পাউন্ড। তাহলে কোনগুলোকে এলিসাইক্লিক কম্পাউন্ড বলা হয়, কোনগুলোকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়, কোনগুলোকে নন অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়, কোনগুলোকে অ্যাটম কম্পাউন্ড বলা হয়, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বলা হয়, কোনগুলোকে তোমাকে আমি না কোনগুলো ওপেন চেন থাকে আর কোনগুলো ব্রাঞ্চ থাকে। এই টোটাল 6টি ভাগ মনে রাখার জন্যই, যে কম্পাউন্ডগুলো যখন তুমি দেখবে তার প্রত্যেকটা পার্ট যেন তোমার মনে থাকে যে এটা কোন টাইপ কম্পাউন্ড তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে যে নেক্সট পার্ট রয়েছে সেই পার্ট কি দেখো আমি না, দেখো তোমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, এবং এখান থেকে একটা কোশ্চেনও তোমাদের অনেকবার কোশ্চেন এখান থেকে আসে। সেই কোশ্চেন কিভাবে আসে দেখো তুমি, যে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, কোয়াটারনারি কার্বন দেখা যায়, কিন্তু প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন, টারসিয়ারি হাইড্রোজেন দেখা যায়, কিন্তু কোয়াটারনারি হাইড্রোজেন দেখা যায় না। এটা হচ্ছে তোমার প্রথম ক্রাইটেরিয়া, মনে রাখবে সব সময় কি না প্রাইমারি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন দেখা যায়, কিন্তু 4 ডিগ্রি হাইড্রোজেন দেখা যায় না। 4 ডিগ্রি হাইড্রোজেন দেখা যায় না, এটা প্রথম মনে রাখবে। সেকেন্ড কি না প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, কোয়াটারনারি কার্বন দেখা যায়, কিন্তু হাইড্রোজেন দেখা যায় না। এটা তোমাদের যে কোনো সময় কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে, যে কোন কোয়াটারনারি হাইড্রোজেন যদি লেখা থাকে তার মানে সেটা তোমার দেখা যায় না। হয়েছে, এরপর আমি একটা এখানে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা, সেই স্ট্রাকচারে তোমরা দেখো কি লেখা রয়েছে। দেখো প্রথম কিভাবে ডিটেক্ট করবে যে কোনটা প্রাইমারি কার্বন না, যে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন জোড়া থাকবে, যে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন জোড়া থাকবে, এই কার্বন বন্ডের সাথে যদি তোমার 3টি হাইড্রোজেন জোড়া থাকে, কার্বন CH3, তাহলে এই কার্বনটাকে কি বলবে না 1 ডিগ্রি কার্বন। হয়েছে, কি বললাম, যে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন জোড়া থাকবে সেটা কি না 1 ডিগ্রি কার্বন। দেখো এখানে যেটা রয়েছে তুমি যদি দেখতে পাও, তাহলে প্রাইমারি কার্বন কোনটা, দেখো এই কার্বনের সাথে একটি CH3 গ্রুপ জোড়া রয়েছে, তার জন্য এটা কি না প্রাইমারি কার্বন। হয়েছে, সেকেন্ডারি কার্বন কি, যখন তুমি দেখবে কার্বনের যে কোনো সাইডে যদি 2টি হাইড্রোজেন জোড়া থাকে, কি বললাম, কার্বনের যে কোনো সাইডে যদি 2টি হাইড্রোজেন জোড়া থাকে, তখন তুমি তাকে কি বলবে না সেকেন্ডারি কার্বন। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। ঠিক আছে, তারপরে টারসিয়ারি কার্বন, সব সময় মনে রাখবে যদি কার্বনের সাথে একটি হাইড্রোজেন জোড়া থাকে তখন সেটা হচ্ছে কি না টারসিয়ারি কার্বন। মনে করো C⁻H, তারপরে এখানে অন্য কিছু জোড়া রয়েছে, তখন সেটা কি না টারসিয়ারি কার্বন। তার মানে কি বলবে, এটা 3 ডিগ্রি কার্বন। হয়েছে, আর 4 ডিগ্রি কার্বন কি বলবে না যখন কার্বনের সাথে কোনো হাইড্রোজেন জোড়া থাকবে না, তার মানে কি না যদি এখানে কার্বন থাকে, এখানে হাইড্রোজেন 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 এভাবে না থাকে, কোনো কিছুই থাকে না, অন্য কোনো গ্রুপ থাকে, তখন সেই কার্বনটাকে কি বলবে না 4 ডিগ্রি কার্বন বা কোয়াটারনারি কার্বন। তাহলে মনে রাখার জন্য কি বললাম, প্রাইমারি মানে যে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন জোড়া থাকবে সেটা হচ্ছে প্রাইমারি, যে কার্বনের সাথে 2টি হাইড্রোজেন জোড়া থাকবে, 2টি বন্ডে অন্য কোনো গ্রুপ জোড়া থাকবে, সেই কার্বনটাকে বলা হয় কি সেকেন্ডারি,
টারসিয়ারি কাকে বলবে না, যে কার্বনের সাথে একটি হাইড্রোজেন জুড়ে থাকে, 3টি বন্ডে অন্য কোনো গ্রুপ জুড়ে থাকতে পারে, সেই গ্রুপটাকে কি বলা হচ্ছে না টারসিয়ারি। আর যে কার্বনটির মধ্যে কোনো হাইড্রোজেন থাকবে না, 4টি বন্ডে 4টি ডিফারেন্ট কিছু থাকবে বা সেম টাইপ কার্বন থাকবে, সে হাইড্রোজেন কোনো থাকবে না, সেটা হচ্ছে কি না কোয়াটারনারি কার্বন হয়েছে। এরপর হাইড্রোজেনের কাছে আসছি। হাইড্রোজেন যদি কার্বনের সাথে এই যে CH3 প্রাইমারি কার্বন মানে হচ্ছে কি না এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা হচ্ছে প্রাইমারি হাইড্রোজেন। সেকেন্ডারি কার্বন মানে এই সেকেন্ডারি কার্বনটা কি না এটা হচ্ছে সেকেন্ডারি হাইড্রোজেন। টারসিয়ারি দেখলাম, ঠিক এটা কি না টারসিয়ারি হাইড্রোজেন। আর যে কার্বনের সাথে কোনো হাইড্রোজেনই নেই ওই জন্য কোয়াটারনারি হাইড্রোজেন হয় না। তোমাদের এক্সামে এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে, তো এই পার্টটা একটু ধ্যান দিয়ে দেখবে তোমরা, কখন প্রাইমারি কার্বন বলবে, কখন সেকেন্ডারি, কখন টারসিয়ারি কার্বন, কখন কোয়াটারনারি কার্বন বলবে, আর কখন প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন, টারসিয়ারি হাইড্রোজেন কিন্তু কোয়াটারনারি হাইড্রোজেন হয় না। ঠিক আছে, এর পরের যে পার্ট আসছে সেটা কি তোমাদের দেখো, কিছু গ্রুপ শ্রেণী রয়েছে, যে শ্রেণীগুলো আমরা একটা 1 বাই 1 দেখাবো কিভাবে রয়েছে। কিছু কার্যকারী গ্রুপ রয়েছে, যে কার্যকারী গ্রুপগুলো কিভাবে দেখবো আমরা, যে কার্যকারী গ্রুপগুলো দেখো, যদি সি ডবল বন্ড সি হয়, মনে রাখবে সি ডবল বন্ড সি। সি ডবল বন্ড সি বলতে কি না এই যে সি ডবল বন্ড সি, তাহলে সি ডবল বন্ড সি মানে কি না এটা কার্বন কার্বন কত রয়েছে দ্বিবন্ধন, বা সি ট্রিপল বন্ড সি মানে কি কার্বন কার্বন ত্রিবন্ধন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় সেই গ্রুপটাকে কি বলা হয় অ্যালকিল গ্রুপ বা এলিফিন গ্রুপ। এটার যদি ওই কার্বন কার্বন এই যে এই বন্ডগুলো যদি তুমি হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও তখন এই মলিকুলটার নামেই কি হবে না ইথিলিন হয়েছে। সেই রকমভাবে যদি কার্বন ট্রিপল বন্ড কার্বন থাকে তখন তোমার কি না সেটা কার্বন কার্বন ত্রিবন্ধন হয়, যেটা হচ্ছে কি অ্যালকাইন গ্রুপ। আর সেই অ্যালকাইন গ্রুপটায় যদি তুমি কোনো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও তখন তার নাম কি হয়ে যায় না অ্যাসিটিলিন। ঠিক এই যে এক্স রয়েছে, এক্স মানে কি না হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ কাকে বলবে হ্যালো গ্রুপ, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সব হ্যালোজেন গ্রুপ, হ্যালো গ্রুপ বলা হয়। আর যে যৌগ শ্রেণী হয় সেটা হচ্ছে হ্যালাইড শ্রেণী। ধরো মিথাইলের সাথে হয় মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, মিথাইল ক্লোরাইড, তাহলে CH3Br, CH3I, CH3Cl সেইভাবে হয়। এইবারে OH গ্রুপ যদি থাকে তখন ওটাকে কি বলা হয় অ্যালকোহল বা হাইড্রোক্সি গ্রুপ। হাইড্রোক্সি গ্রুপ OH-কে কি বলা হয় হাইড্রোক্সি গ্রুপ, যেটা হচ্ছে অ্যালকোহল বা অ্যালকানল, যেমন হচ্ছে মিথানল ইথানল প্রোপানল সেইভাবে হয়। সেইভাবে যদি দুটো ও গ্রুপ থাকে মানে কি একটা ইথার লিঙ্কেজ থাকছে, ইথার বা অ্যালকোক্সি লিঙ্কেজ। তারপরে কি রয়েছে না সিএইচও গ্রুপ মানে কি না এলডিহাইড গ্রুপ। আর এলডিহাইড গ্রুপ যদি হয় যেটাকে কি না হাইড্রোজেন দ্বারা হলে যে প্রথম সেটা হচ্ছে কি না মিথানেল। তারপরে সিও যদি থাকে তখন কি বলবে কিটোন, আর কিটোন থাকলে কি বলা হয় বা অ্যাসিটোন নর্মাল নাম। তারপরে COOH, এইচ মানে কি অ্যাসিড। আর অ্যাসিড যদি হয় এইভাবে অ্যাসিড লিঙ্কেজ দেখানো হয় এটা হচ্ছে কি কার্বক্সিল বলা হয় বা কার্বক্সিলিক অ্যাসিড, যার কমন নেম হচ্ছে কি এখানে HCOOH মানে ফর্মিক অ্যাসিড। তারপরে কি রয়েছে না COX মানে হচ্ছে কি না হ্যালো কার্বনিল গ্রুপ, মনে রাখবে COX হ্যালো কার্বনিল। CO-কে কার্বনিল বলা হয় আর X থাকার জন্য হ্যালো বলা হয়, ওই জন্য হ্যালো কার্বনিল বলা হয় বা অ্যাসিড হ্যালাইড বলা হয়। অ্যাসিড হ্যালাইড যা কি না অ্যাসিটাইল ক্লোরাইড, যেটা হচ্ছে CH3COCl। হ্যাঁ, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি না CONH2 মানে কি না এমিনো বা অ্যামাইডো গ্রুপ। আর অ্যামাইডো গ্রুপ বলতে কি অ্যামিনো আর বলতে কি বলবে না অ্যালকোক্সি বা অ্যালকোক্সি কার্বনিল বা এস্টার COOR, এটাকে কি বলা হয় মিথাইল অ্যাসিটেট। ঠিক সেইভাবে যদি CO থাকে দেখো CO মানে কি লেখা হয়েছে C ডবল বন্ড ও C ডবল বন্ড ও এইভাবে লেখা হয় না, এই যে এইভাবে, এটা হচ্ছে কার্বনাইডাইড মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। যদি তোমাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের ফর্মুলা লিখতে বলে তখন কিভাবে লিখবে না CH3COOCO এইভাবে। আবার SO3H H2SO4 সালফোনিক অ্যাসিড, যেমন এখানে কি SOOH
এটাকে কি বলা হয় সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড যেমন বেঞ্জিনের সাথে থাকে বলে এটাকে কি বলা হয় না বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। ঠিক সেইভাবে সিএন, সিএন মানে নাইট্রাইল গ্রুপ, নাইট্রাইল বা সায়ানো গ্রুপ। সিএন এইভাবে লেখা হয় সি ট্রিপল বন্ড এন। সিএনকে কি বলা হয় না সায়ানো, বা সিএন যখন গ্রুপের সাথে থাকবে তখন সায়ানো নাইট বা নাইট্রাইল, যাকে বলা হয় কি না মিথাইল সায়ানাইড। তারপরে কি রয়েছে এনসি, এইটাই তো ইম্পর্টেন্ট। কেমন বলছি দেখো, এনসি আর সিএন দুটো আলাদা হয়, কারণ কি একে বলা হয় এমবিডেন্টেন্ট নিউক্লিওফাইল। কারণ সিএন এই যে দেখো এখানে নাইট্রোজেনে যে নিউক্লিওফাইল, এখানে নাইট্রোজেন কার্বন, কার্বনে যে নিউক্লিওফাইল, এই জন্য একে এমবিডেন্টেন্ট নিউক্লিওফাইল বলা হয়। সিএন আর এনসি দুটো আলাদা হয়। এবং এখানে কি না এনসি হলে আইসোসায়ানো আর আইসোসায়ানাইড হয় বা আইসোনাইট্রাইল, যেটা কি বলা হয় মিথাইল আইসোসায়ানাইড। ওকে, তারপরে OCN যদি থাকে তখন তাকে সায়ানেট বলা হয়, এটাকে বলা হয় মিথাইল সায়ানেট। তারপরে NCO যদি থাকে, N ডবল বন্ড C ডবল বন্ড, এটা খুব ইম্পর্টেন্ট নেম রিয়েকশানে আসবে, এবং সেখানে আমি দেখাবো কিভাবে আইসোসায়ানেটের সাথে ওয়াটারের রিয়েকশন হয়, এমিনের রিয়েকশন হয়, বা কোনো ডিফারেন্ট নিউক্লিওফাইল কিভাবে সেখানে অ্যাটাক করে অ্যামোনিয়া রিয়েকশন হয় সেটা দেখাবো সেখানে, এবং কি আইসোসায়ানাইড যেটাকে বলা হয় মিথাইল সায়ানাইড। তারপরে NO2, NO2 মানে কি না নাইট্রো, নাইট্রো মানে নাইট্রো যৌগ টাইপ, যেটাকে নাইট্রোমিথেন বা নাইট্রো ইথেন, যেটা নাইট্রো গ্রুপকে নাইট্রো বলা হয়, তার সঙ্গে নাইট্রো ইথেন বলা হয়। ONO, ONO দেখো ঠিক এখানে কি NO2 রয়েছে না, এখানে ONO যদি লেখা হয় তখন কি এখানে নাইট্রাইট হয়। একটা ছিল কি NO2 মানে নাইট্রো, আর NO হচ্ছে কি নাইট্রাইট হয়, এই জন্য নাইট্রাইট যৌগ যেমন হচ্ছে মিথাইল নাইট্রাইট। দুটো মনে রাখবে, নাইট্রো মিথেন আর মিথাইল নাইট্রাইট দুটো আলাদা, কারণ কি NO2 একটা আর এখানে ONO লেখা রয়েছে, এর জন্য এটা মনে রাখার একটা পার্ট রয়েছে। তারপরে যে পার্ট যাব সেটা হচ্ছে কি দেখো NH2, NH2 মানে কি না NH2 মানে প্রাইমারি এমিন, আর প্রাইমারি এমিন যখন থাকে তখন মিথাইল এমিন হয়, বা তুমি যদি ইথাইল দাও ইথাইল এমিন হয়। আর যখন নাইট্রোজেনের সাথে দুটো বন্ড থাকে তখন কি সেকেন্ডারি এমিন, আর নাইট্রোজেনের সঙ্গে যখন তিনটে বন্ড থাকে তখন কি না টারসিয়ারি এমিন, যেমন ট্রাইমিথাইল এমিন, ডাইমিথাইল এমিন। এটা দেখো, তাহলে দেখো শুধু কার্বন নয়, নাইট্রোজেনেরও যদি তোমাকে বলা হয় কত নাম্বার নাইট্রোজেন, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, তো দেখো এখানে যে নাইট্রোজেনের সঙ্গে যখন দুটো হাইড্রোজেন থাকে মনে রাখবে তখন সেটা প্রাইমারি এমিন হয়। নাইট্রোজেনের সঙ্গে যদি একটা হাইড্রোজেন হয় তখন তাকে সেকেন্ডারি বলা হয়, আর নাইট্রোজেনের সঙ্গে যদি কোনো হাইড্রোজেন না থাকে তখন সেটা কি বলা হয় না টারসিয়ারি এমিন, টারসিয়ারি টাইপ বলা হয়। ঠিক আছে, যেমন কার্বন কি করেছিল এখানে না কার্বনের সাথে CH3 যদি থাকে, এখানে অন্য কোনো গ্রুপ বা কার্বনেই যদি জুড়া থাকে, এই কার্বনটাকে বলা হয় কি না প্রাইমারি কার্বন। যদি CH2 আর এখানে কোনো অন্য গ্রুপ জুড়া থাকে তখন এই যে এইটাকে কি বলেছিলাম না সেকেন্ডারি কার্বন। তারপরে কি বললাম না CH যদি হয়, এদিকে যদি অন্য কোনো গ্রুপ জুড়ে থাকে, এই কার্বনটাকে বলেছিলাম কি না টারসিয়ারি। আর এই যে এই কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে তখন সেই কার্বনটাকে বলা হয় কি না কোয়াটারনারি, মানে 4 ডিগ্রি কার্বন। তাহলে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি। আর কি বলেছিলাম যে এই প্রাইমারি কার্বনের সাথে যদি তিনটে হাইড্রোজেন থাকে তখন সেটা প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি কার্বন মানে সেকেন্ডারি হাইড্রোজেন, টারসিয়ারি কার্বন মানে টারসিয়ারি হাইড্রোজেন। কিন্তু কোনো যখন কার্বন থাকছে হাইড্রোজেন থাকছে না তখন সেটা কি বলা হচ্ছে না কোয়াটারনারি কার্বন, কিন্তু নো হাইড্রোজেন, মানে 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না। এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আজকের জন্য বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, বাই বাই।